হুগলির অবরোধ ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক ভয়ঙ্কর সত্যি কাহিনী। আগুন, রক্ত আর এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনার গল্প। চলুন ফিরে যাই ১৬৩২ সালে। বাংলার ইতিহাসে এমন একটা বছর যা লেখা হয়েছিল শুধু আগুন আর রক্ত দিয়ে। কিন্তু এই ভয়ঙ্কর গণহত্যার গল্পের শেষে এমন এক মোড় অপেক্ষা করছিল যা কেউ কল্পনা করতে পারেনি। আমাদের গল্পের শুরু হচ্ছে হুগলিতে। একসময় এটা ছিল পর্তুগিজদের এক দারুণ সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। কিন্তু জানেন তো, এই সমৃদ্ধির আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। সম্রাট আকবরের অনুমতি নিয়ে ১৫৭৯ সালে ওরা এখানে বসতি শুরু করে ঠিকই, কিন্তু ধীরে ধীরে এই বন্দর হয়ে ওঠে একেবারে পাপের আখড়া। মুঘল সাম্রাজ্যের চোখে তাদের অপরাধের তালিকাটা ছিল বেশ লম্বা। আরাকানের মগ জলদস্যুদের সাথে হাত মিলিয়ে তারা চালাতো এক নিষ্ঠুর দাস ব্যবসা। ভাবুন একবার, সুন্দরবনে গ্রাম থেকে নারী শিশু যাকেই পেত অপহরণ করত, তারপর তাদের হাতের তালো পাতলা বেত দিয়ে ফুটো করে দড়ি দিয়ে বেঁধে পশুর মতো নিয়ে আসত। জোর করে ধর্ম বদলানো, নদীতে ডাকাতি করা, এমনকি মুঘল গভর্নরকে খাজনা দিতে অস্বীকার করা, এসব তো রোজকার ঘটনা ছিল। কিন্তু সবচেয়ে বড় ভুলটা তারা করেছিল তৎকালীন রাজপুত্র খুররাম মানে ভবিষ্যতের সম্রাট শাহজাহানকে অপমান করে। আর শাহজাহান, তিনি কিন্তু সেই অপমান ভোলেননি, একদমই না। সিংহাসনে বসেই তিনি বাংলার গভর্নর কাসিম খানকে সোজা নির্দেশ দিলেন, পর্তুগিজদের ওই ঘাঁটি একদমই গুড়িয়ে দাও, সম্পূর্ণ ধ্বংস করে ফেলো। সম্রাটের সে ক্রোধ এবার আগুনের মতো হুগলির উপর নেমে আসতে চলেছিল। সত্যি বলতে লড়াইটা ছিল একেবারে অসম। মানে একদিকে বিশাল মুঘল সাম্রাজ্যের অপ্রতিরোধ্য সেনাবাহিনী, আর অন্যদিকে নদীর ধারে একটা ছোট্ট বন্দরে সামান্য কিছু পর্তুগিজ সৈন্য। কি হতে চলেছিল তা হয়তো সবাই আন্দাজ করতে পারছিল। মোঘল সৈন্যের সংখ্যা কত ছিল জানেন? প্রায় ১.৫ লক্ষ। আর তাদের বিরুদ্ধে লড়ার জন্য পর্তুগিজদের দিকে ছিল মাত্র ৩০০ জন সৈন্য আর ৭০০ জন ধর্মান্তরিত স্থানীয় মানুষ। মানে এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় যে এটাকে ঠিক যুদ্ধ বলা চলে না, এটা ছিল একটা পরিকল্পিত গণহত্যা। আর এর পরে শুরু হলো হুগলির সেই ৩ মাসের বিভীষিকাময় অবরোধ। কাসিম খান কিন্তু সরাসরি আক্রমণ করলেন না, বরং একটা চাল চাললেন। তিনি প্রথমে হিজলির দিকে যাওয়ার ভান করে হঠাৎই মোড় ঘুরে হুগলিকে চারদিক থেকে ঘিরে ফেললেন। আর পালানোর রাস্তা সেটাও বন্ধ। নদীর ওপর নৌকার সেতু বানিয়ে লোহার শিকল দিয়ে আটকে দেয়া হলো সব পথ। জুন মাসে শুরু হলো অবরোধ। জুলাই আসতেই দুর্গের ভেতরে খাবার ফুরিয়ে গেল। দুর্ভিক্ষ আর মহামারীতে গুলির চেয়েও বেশি মানুষ মরতে শুরু করল। আগস্টে পর্তুগিজরা আলোচনার চেষ্টা করল, কিন্তু সব বৃথা গেল। অবশেষে সেপ্টেম্বরে মুঘলরা দুর্গের দেওয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে বারুদ দিয়ে উড়িয়ে দিল, আর খুলে গেল চূড়ান্ত গণহত্যার দরজা। যখন পর্তুগিজরা বুঝল যে সব শেষ, তখন তারা নিজেদের জাহাজেই আগুন লাগিয়ে দিল, যাতে সেগুলো মুঘলদের হাতে না পড়ে। ছোট ছোট নৌকায় করে পালানোর চেষ্টা করতে গিয়ে কত মানুষ যে ডুবে মারা গেল তার হিসেব নেই। হুগলি নদীর জল তখন ভাসমান লাশ, জ্বলন্ত কাঠ আর রক্তে লাল হয়ে গিয়েছিল। এই ধ্বংসলীলার শেষে যে হিসেবটা উঠে এলো তা ছিল ভয়ঙ্কর। প্রায় ১০,০০০ পর্তুগিজ আর তাদের অনুগামী মারা গিয়েছিল। অন্যদিকে মুঘলদের ক্ষতি ছিল প্রায় ১,০০০। জীবন্ত ধরা পড়েছিল ৪,০০০ জন। আর ১৫৯৯ সালে তৈরি ব্যান্ডেলের সেই বিখ্যাত গির্জা, সেটাকেও পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। ভাবছেন এখানেই গল্পের শেষ? না, বরং আসল দুর্ভাগ তো শুরু হলো এরপরে। বন্দীদের জন্য অপেক্ষা করছিল জীবনের এক নতুন, আরও যন্ত্রণাদায়ক অধ্যায়। বাংলা থেকে আগ্রা পর্যন্ত এক দীর্ঘ মৃত্যু মিছিল। হুগলি থেকে আগ্রার দূরত্ব ঠিক কতটা হতে পারে? প্রায় ১২০০ কিলোমিটার। এই বিশাল পথ ৪,০০০ নারী, পুরুষ আর শিশুকে খালি পায়ে হেঁটে যেতে বাধ্য করা হয়েছিল। ক্লান্তি, খিদে আর প্রিয়জন হারানোর শোকে রাস্তাতেই অনেকে মারা গেল। আর তরুণী নারীদের আলাদা করে মোঘল হারেমে পাঠানোর জন্য নিয়ে যাওয়া হলো, যা ছিল তাদের কাছে মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আগ্রায় পৌঁছানোর পর সম্রাট শাহজাহান তাদের সামনে ৩টে পথ খুলে রাখলেন। ৩টেই ভয়ঙ্কর। ১. ইসলাম ধর্ম গ্রহণ করো। ২. উন্মত্ত হাতির পায়ে পিষ্ট হয়ে মরো।
অথবা ৩ সারা জীবনের জন্য দাস হয়ে যাও আর নারীদের জায়গা হবে মুঘল হারেমে। আর এখানেই গল্পটা এমন একটা মোড় নেয় যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আগ্রার এক জনবহুল ময়দানে বন্দি পাদ্রীদের মৃত্যুদণ্ড কার্যকর করার আয়োজন করা হলো, কিন্তু সেদিন যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। প্রধান পাদ্রী ফাদার জোয়ান দি ক্রুজের সামনে তখন একটাই প্রশ্ন, ধর্ম পরিবর্তন নাকি মৃত্যু? ভাবুন সেই দৃশ্যটা। মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটা বিশাল মত্ত হাতিকে ময়দানে ছেড়ে দেওয়া হলো। হাতিটা গর্জন করতে করতে সোজা ফাদার ক্রুজের দিকে তেড়ে গেল, কিন্তু পাদ্রির কয়েক ইঞ্চি সামনে এসে ওটা হঠাৎ করেই থেমে গেল। এরপর যা ঘটল তা সত্যিই এক অলৌকিক ঘটনা। হাতিটা পাদ্রিকে পিষে না ফেলে খুব আলতো করে সুর দিয়ে তুলে নিজের পিঠে বসিয়ে দিল। শুধু তাই নয়, এরপর সে সম্রাটের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। এই দৃশ্য দেখে তো উপস্থিত জনতা আর স্বয়ং সম্রাট শাহজাহান একেবারে স্তম্ভিত। তিনি এটাকে এক দৈব সংকেত বলে মনে করলেন। ঈশ্বরের ক্রোধের ভয়ে তিনি সঙ্গে সঙ্গে সমস্ত বন্দীকে মুক্তি দেবার আদেশ দিলেন। তাহলে কি এখানেই শেষ? না, এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, ছাই থেকে জেগে ওঠার গল্প। বেঁচে ফেরা মানুষগুলো হুগলির সেই ধ্বংসস্তূপে ফিরে এলো। তাদের প্রিয় শহর তখন একটা ভুতুরে নগরী, তাদের গির্জা পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এবার সম্রাট শাহজাহান এক অবাক করা রাজকীয় ফরমান জারি করলেন। যে সম্রাট তাদের ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, তিনিই শুধু তাদের বাংলায় ফেরার অনুমতিই দিলেন না, ব্যান্ডেল চার্চ নতুন করে বানানোর জন্য ৭৭৭ বিঘা নিষ্কর জমিও দান করলেন। আর এভাবেই ব্যান্ডেল চর যেন ধ্বংসস্তূপ থেকে আবার জেগে উঠল। ১৫৯৯ সালে এর প্রথম প্রতিষ্ঠা হয়, ১৬৩২ সালে তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, আর অবশেষে ১৬৬০ সালে গোমেজ ডি সোটোর নেতৃত্বে সেই পোড়া ধ্বংসস্তূপের ওপরই আবার নতুন করে গির্জা তৈরি করা হয়। সেই পুরনো গির্জার ১৫৯৯ সালের ভিত্তিপ্রস্তরটা কিন্তু আজও সেখানে সাক্ষী হয়ে আছে। শুধু তাই নয়, এই গির্জাকে ঘিরে আরও কিছু অদ্ভুত গল্প শোনা যায়। বলা হয়, অবরোধের সময় নদীতে ফেলে দেয়া মা মেরির মূর্তিটি নাকি অলৌকিকভাবে নদীর তীরে ফিরে এসেছিল। আর এক কৃতজ্ঞ জাহাজের ক্যাপ্টেন, যিনি ঝড়ের মুখ থেকে বেঁচে ফিরেছিলেন, তিনি তার জাহাজের মাস্তুলটা গির্জাকে দান করে যান। এই সব কিংবদন্তি নিয়েই ব্যান্ডেল চার্চ আজও দাঁড়িয়ে আছে। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, ১৬৩২ সালে সে ঘটনা কি সত্যিই কোনো দৈব হস্তক্ষেপ ছিল, নাকি মাহেজ এক অদ্ভুত কাকতালীয় ঘটনা? অথবা এমনও তো হতে পারে এটা ছিল ইতিহাসে নিজের নাম অমর করার জন্য এক সম্রাটের চতুর পরিকল্পনা। উত্তরটা হয়তো সময়ের অতলেই হারিয়ে গেছে।